আমার আল্লাহর মতো দয়ার সাগর কেউ নাই। ইন্নাল্লাহা বিন্নাসি লারাউফুর রহিম। ই কালামে জিন্দা কুরআনে হাকিম, হিকমতে ও লা ইয়াজাল সুতু কদিম। জমিউল ইলমি ফিল কুরআনে হাকিম, تقاصرت عنه أفهام الرجال। بقى قرآن كلام الله بشنو، قديم استی نইনো। এরে নবীর আশিক উম্মতের দল, দুনিয়ার এমপি মন্ত্রীর কাছে হাদিয়া নিয়েছো, সামান্য কয়েক টাকার হাদিয়া। দুনিয়ার এমপি মন্ত্রী সেই হাদিয়া গ্রহণ করবে না, বরং কোটি টাকার কোন হাদিয়া দেওয়া লাগবে। কোটি টাকার ফ্ল্যাট, কোটি টাকার জায়গা, বড় দামি সম্পদ দেওয়া লাগবে। না হয় তার কাছে হাদিয়ার কোনো মূল্য নাই। আমার আল্লাহ এমন দয়ার সাগর, আল্লাহ তাআলার কাছে বান্দা সামান্য একটু আমল করবে, একবার সুবহানাল্লাহ বলবে, আল্লাহ বলে আমি আল্লাহ তাআলা এত দয়ার সাগর, এত দয়ার সাগর। ফামান ইয়ামাল মিসকালা যাররাতিন খায়রান ইয়ারা। বান্দা যদি সামান্য একটা আমল করেছো, হাসরের ময়দানে আমি আল্লাহ এই আমলটাকে এত বাড়ায় দিব। এত বড় একটা গাছ, ওই গাছের ছায়াটা হবে কেমন? যেই গাছের ছায়াটা দ্রুতগামী ঘোড়া শত শত বছর দৌড়াইয়াও শেষ করতে পারবে না। हकीकत से तू दुनिया बेखबर है, दुनिया की नुमाइश पर नजर है। नमी गोया के अज दुनिया जुदा बाश, बहर करे के बाशी बा खुदा बाश। जिसते दुनिया अज खुदा गाफिल बुदान, নিকমাশুক নকরাহ ফরজিন্দজার। আল্লাহ তাআলা এমন দয়ার সাগর, দুনিয়ার মানুষ আল্লাহর জন্য কষ্ট করবে। আল্লাহর বান্দা কষ্ট করে কোরআনের একটা হরফ তেলাওয়াত করবে। রহমাতুল লিল আলামিন বলেন, মান ক্বারা হরফান বিকিতাবিল্লাহি তাআলা, কোরআনের একটা হরফ তেলাওয়াত করলো, ফালাহুল হাসানা ওয়াল হাসানাতু বিআশরি আমসালিহা। আমল নামায় হাসানা হবে, হাসানা মানে হলো 10 গুণ। তার মানে বান্দা আমল করবে, আল্লাহ তাআলার বান্দা যখন একটা হরফ তেলাওয়াত করবে, কমপক্ষে আমল নামায় 10টা নেকি হয়ে যাবে। এরে আল্লাহর গোলাম, ও যুবক, আল্লাহর বান্দা ইব্রাহিম খলিলুল্লাহ, আল্লাহর বান্দা বাইতুল্লাহ আমার আল্লাহর হুকুমে আল্লাহর বান্দা বানায় নিল। এত সুন্দর আল্লাহর ঘর, বাইতুল্লাহ বানানোর পর আল্লাহ তাআলা ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামের উপর রাজি হয়ে গেলেন। এত সুন্দর আল্লাহর ঘর, ওই ঘর ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম বানিয়েছেন। সন্তানকে নিয়েছেন, যোগালী হিসাবে সন্তানকে নিয়েছেন। ইব্রাহিম আলাইহিস সালাম কষ্ট করে বাইতুল্লাহ বানানোর পর আল্লাহ তাআলা ইব্রাহিম নবীর সম্মান কেমন বাড়ায় দিল। আল্লাহ বলে, ও নবী ইব্রাহিম, আমি আল্লাহ তোমার সম্মান বাড়াইয়া দিব। যেই পাথরের উপর দাঁড়াইয়া তুমি
বাইতুল্লাহ নির্মাণ করেছো, ওই পাথরটাকে আমি আল্লাহ স্পেশাল ভাবে সংরক্ষিত করে রাখলাম। আর দুনিয়ার মানুষদেরকে জানায় দিলাম, ওয়াত্তাখিযু মিন মাকামি ইব্রাহিমা মুসাল্লা, মকুন সুস্তি নমাজে পঞ্জগানা, ফাওয়াইলুল লিল মুসাল্লিনাল্লাযীনা মুমিনারা ইনামাজ ইমদাদা ইস্তাঈনু আয়াতে কুরআন বখা আয়াতে কদ আফলাহা ইয়াদ কুন্দর মানি আজদিন সাদিকু। मोमिन जो फैदा नक्श कफे पाए नबी हो, मोमिन जो फैदा नक्श कफे पाए नबी हो ज़ीर कदम आज भी आलम का खजीना, हो ज़ीर कदम आज भी आलम का खजीना। गर सुन्नत नबवी की करे पैरवी उम्मत, गर सुन्नत नबवी की करे पैरवी उम्मत, तूफा से निकल जाएगा फिर उसके सफीना, तूफा से निकल जाएगा फिर उसके सफीना। आशिक हो बरादर शहंशाह दो आलम, आशिक हो बरादर शहंशाह दो आलम, मिश्को से ज़ियादा मुबारक उनका पसीना, मिश्कों से ज़ियादा मुबारक उनका पसीना। उल्फत में बराबर के वफा हो के जफा हो, उल्फत में बराबर के वफा हो के जफा हो, हर चीज़ में लज्जत है अगर दिल में मज़ा हो, हर चीज़ में लज्जत है अगर दिल में मज़ा हो। সকলে পড়ি আলহামদুলিল্লাহ। IFS টেক্সওয়ার সমস্ত শ্রমিক ভাইদের উদ্যোগে আয়োজিত আজকে মহতি মাহফিলের সম্মানিত সভাপতি, প্রধান অতিথি, বিশেষ অতিথিবৃন্দ, আজকের মাহফিলের প্রধান আকর্ষণ, প্রধান মেহমান, আধ্যাত্মিক রাহবার পীরে কামেল আল্লামা অধ্যক্ষ ইউনুস আহমদ সাহেব বারাকাল্লাহু ফি হায়াতি, উপস্থিত মুআজ্জাজ উলামায়ে কেরাম, মুরব্বিয়ানে ইজাম, যুবক ভাইরা, স্নেহের মাসুম বাচ্চারা, পর্দার অন্তরালের মা ও বোনেরা, আল্লাহ তাআলার দরবারে অসংখ্য গণিত শুকর যে আল্লাহ আমাদেরকে মহব্বত করে ভালোবেসে পৃথিবীর সবচাইতে শ্রেষ্ঠ স্থান কোরআন হাদিসের মজলিস, আল্লাহ ওয়ালাদের মজলিসে আশিকিন, জাকিরিন, শাকিরিন, মুহিব্বিন বান্দাদের মজলিসে আল্লাহ আমাদেরকে উপস্থিত হওয়ার তৌফিক দান করেছেন। দিল থেকে শুকর আদায় করি আলহামদুলিল্লাহ। যার যার জায়গায় একটু সামনে আসলে হবে, বেশি না, উঠাও লাগবে না, একটু সামনের দিকে অগ্রসর হন, বৈশা বৈশে আসতে পারবে। জায়গা দেখে একটু সামনে আসেন, জায়গার খুব সংকট, আমরা সকলেই একটু সামনের জায়গাটা দেখে একটু আগাই ভাই। মাশাআল্লাহ, মাশাআল্লাহ, আল্লাহ খুব খুশি হবেন, ফেরেশতারাও খুশি হবেন। আল্লাহর দিকে বান্দা যখন এক কদম আগায়, আল্লাহ তাআলার রহমত তার দিকে দুই কদম আগায়। ওয়া ইন আতানি ইয়ামশি আতাইতুহু হারওয়ালা,
হাদিসে কুদসির মধ্যে আল্লাহ বলেন, বান্দা যখন আমি আল্লাহর দিকে হেঁটে হেঁটে আসে, আমি আল্লাহর রহমত তার দিকে দৌড়ায় আসতে থাকি। মানুষ যখন কোনো মালিকের অধীনস্থ থাকে, তখন ওই মালিক তার পরিপূর্ণ পারিশ্রমিক বুঝায় দিবে। এটা হলো একটা মালিকের কর্তব্য। আর একজন শ্রমিকের দায়িত্ব হলো তার মনিবের পূর্ণাঙ্গ আনুগত্য করা। যদি কখনো এমন হয় শ্রমিক কাজ করেছে, পারিশ্রমিক পায় নাই, আন্দোলন হয়, এমন নারায়ণগঞ্জে আছে না নাই? আরো জোরে বলেন। অনেক আন্দোলন হয়। কেন? কারণ শ্রমিক কাজ করেছে, তার পারিশ্রমিক সে বুঝে পায় নাই। আল্লাহ তাআলাও তিনি একজন মালিক, আমরা সবাই তার গোলাম, আমরা সবাই তার শ্রমিক, আমরা সবাই মিলে তার অধীনস্থে কাজ করি। আল্লাহর জন্য বান্দা যখন কোনো কাজ করবে, ওই কাজের পারিশ্রমিক আল্লাহ তাআলা দিবেন না, এটা কি কখনো হতে পারে? জোরে বলেন। কেন? কারণ আল্লাহ তাআলার সমস্ত সম্পদের ভান্ডার চাবিকাঠি কার হাতে? ওয়ালিল্লাহি খাযাইনুস সামাওয়াতি ওয়াল আরদ। আল্লাহ বলেন, আসমান জমিনের ধনভাণ্ডারের চাবি আমি আল্লাহর হাতে। সমস্ত ধনভাণ্ডার আমি আল্লাহ তাআলার কাছে। বান্দা সব ধনভাণ্ডারের চাবিকাঠি আছে। দুনিয়ার যত টাকাওয়ালা, দুনিয়ার যত বাড়িওয়ালা, দুনিয়ার যত গাড়িওয়ালা, দুনিয়ার যত শিল্পপতি, আল্লাহ তাআলার কাছে কিছুই না। দুনিয়ার এমপি মন্ত্রী আমার আল্লাহর কাছে কিছু না। কারণ আমার আল্লাহ এমন, আল্লাহ তাআলার কাছে বান্দার কোনো ক্ষমতা নাই। দুনিয়ার হাজারো কোটি মন্ত্রী এমপি কারো কোনো দাম নাই। আল্লাহ তাআলা চাইলে মুহূর্তে সবকিছু উলট করে দিতে পারে। সব ক্ষমতা কার? আর জোরে বলেন। আল্লাহ তাআলা কেমন? বান্দা আল্লাহর জন্য সামান্য একটু আমল করবে, সেই আমলটাও আল্লাহ কবুল করে নেন। কোন আমলকে আমার আল্লাহ বাতিল করেন না, বরং বান্দা অমনোযোগী সহকারে নামাজ আদায় করে। নামাজের মধ্যে বান্দার মন নাই। আল্লাহর বান্দা নামাজে দাঁড়াইয়া আছে, নামাজের মধ্যে তার 4 রাকাত নামাজ না 3 রাকাত নামাজ সন্দেহ হয়ে গেছে। আল্লাহর বান্দা যখন 4 রাকাত 3 রাকাত নিয়ে সন্দেহ, ওই সময় ধরতে হবে 3 রাকাত, আরো 1 রাকাত বাড়াইয়া পড়া লাগবে। সাহু সেজদা দিয়া দিবে, নামাজ পরিপূর্ণ হয়ে যাবে। অথচ দরকার ছিল কি? আল্লাহ তাআলার কুদরত এমন হওয়া দরকার। বান্দা নামাজে দাঁড়াইয়াছো, নামাজে আমি আল্লাহর সামনে দাঁড়াইয়া, কেন তোমার নজর অন্যদিকে? কেন তোমার মন নামাজে নাই? এই জন্য আমি আল্লাহ নামাজটা তোমার বাতিল করে দিলাম। না না, আল্লাহ বলে তুমি কষ্ট করে নামাজ আদায় করেছো, নামাজে সামান্য ভুল হয়ে গেলে সাহু সাজদা দিলেই আমি আল্লাহ কবুল করে নিব। ইয়া ইলাহি তু মেরা মাবুদ হায়,
या इलाही तू मेरा माशूक है, या इलाही तू मेरा गफ्फार है, या इलाही तू मेरा सत्तार है, या इलाही मुझसे मुझको दूर कर, ताकि देखो मुझ में तुझको एक नजर। हर तमन्ना दिल से रुखसत हो गई, अब तो आजा अब तो खलवत हो गई। बुजुर्गी की नहीं हमको जरूरत, गुलाम अपना बना ले ऐ खुदाया। আমার আল্লাহর মতো দয়ার সাগর কেউ নাই। ইন্নাল্লাহ বিন্নাসি লারাউফুর রহিম। ই কালামে জিন্দা কুরআনে হাকিম, হিকমতে ও লা ইয়াজাল সুতু কদিম। জমিউল ইলমি ফিল কুরআনে হাকিম, تقاصرت عنه أفهام الرجال। بقى قرآن كلام الله بشنو، قديم استی نইনো। এরে নবীর আশিক উম্মতের দল, দুনিয়ার এমপি মন্ত্রীর কাছে হাদিয়া নিয়েছো, সামান্য কয়েক টাকার হাদিয়া। দুনিয়ার এমপি মন্ত্রী সেই হাদিয়া গ্রহণ করবে না, বরং কোটি টাকার কোনো হাদিয়া দেওয়া লাগবে, কোটি টাকার ফ্ল্যাট, কোটি টাকার জায়গা, বড় দামি সম্পদ দেওয়া লাগবে। না হয় তার কাছে হাদিয়ার কোনো মূল্য নাই। আমার আল্লাহ এমন দয়ার সাগর, আল্লাহ তাআলার কাছে বান্দা সামান্য একটু আমল করবে, একবার সুবহানাল্লাহ বলবে, আল্লাহ বলে আমি আল্লাহ তাআলা এত দয়ার সাগর, এত দয়ার সাগর। ফামান ইয়ামাল মিসকালা যাররাতিন খায়রান ইয়ারা। বান্দা যদি সামান্য একটা আমল করেছো, হাসরের ময়দানে আমি আল্লাহ এই আমলটাকে এত বাড়ায় দিব। এত বড় একটা গাছ, ওই গাছের ছায়াটা হবে কেমন? যেই গাছের ছায়াটা দ্রুতগামী ঘোড়া শত শত বছর দৌড়াইয়াও শেষ করতে পারবে না। हकीकत से तू दुनिया बेखबर है, दुनिया की नुमाइश पर नजर है। नमी गोया के अज दुनिया जुदा बाश, बहर करे के बाशी बा खुदा बाश। जिसते दुनिया अज खुदा गाफिल बुदान, নিকমাশুক নকরাহ ফরজিন্দজার। আল্লাহ তাআলা এমন দয়ার সাগর, দুনিয়ার মানুষ আল্লাহর জন্য কষ্ট করবে। আল্লাহর বান্দা কষ্ট করে কোরআনের একটা হরফ তেলাওয়াত করবে। রহমাতুল লিল আলামিন বলেন, মান ক্বারা হরফান বিকিতাবিল্লাহি তাআলা, কোরআনের একটা হরফ তেলাওয়াত করলো, ফালাহুল হাসানা ওয়াল হাসানাতু বিআশরি আমসালিহা, আমল নামায় হাসানা হবে। হাসানা মানে হলো 10 গুণ, তার মানে বান্দা আমল করবে। আল্লাহ তাআলার বান্দা যখন একটা হরফ তেলাওয়াত করবে, কমপক্ষে আমল নামায় 10টা নেকি হয়ে যাবে। এরে আল্লাহর গোলাম, ও যুবক, আল্লাহর বান্দা ইব্রাহিম খলিলুল্লাহ, আল্লাহর বান্দা বাইতুল্লাহ আমার আল্লাহর হুকুমে আল্লাহর বান্দা বানায়নি। এত সুন্দর আল্লাহর ঘর,
বাইতুল্লাহ বানানোর পর আল্লাহ তাআলা ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামের উপর রাজি হয়ে গেলেন। এত সুন্দর আল্লাহর ঘর, ওই ঘর ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম বানিয়েছেন। সন্তানকে নিয়েছেন, যোগালী হিসাবে সন্তানকে নিয়েছেন। ইব্রাহিম আলাইহিস সালাম কষ্ট করে বাইতুল্লাহ বানানোর পর আল্লাহ তাআলা ইব্রাহিম নবীর সম্মান কেমন বাড়ায় দিল। আল্লাহ বলে, ও নবী ইব্রাহিম, আমি আল্লাহ তোমার সম্মান বাড়াইয়া দিব। যেই পাথরের উপর দাঁড়াইয়া তুমি বাইতুল্লাহ নির্মাণ করেছো, ওই পাথরটাকে আমি আল্লাহ স্পেশাল ভাবে সংরক্ষিত করে রাখলাম। আর দুনিয়ার মানুষদেরকে জানায় দিলাম, ওয়াত্তাখিযু মিন মাকামি ইব্রাহিমা মুসাল্লা, মকুন সুস্তি নামাজে পঞ্জগানা, ফাওয়াইলুল লিল মুসাল্লিনাল্লাযীনা মুমিনারা ইনামাজ ইমদাদা ইস্তাঈনু আয়াতে কুরআন বখা আয়াতে কদ আফলাহা ইয়াদ কুন্দর মানি আজদিন সাদিকুন।